দার্জিলিংয়ে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ভেঙে নতুন দলের উন্মেষ ঘটায় রাজনীতির আঙিনায় পাহাড়ের অন্য ছবি জেগে উঠল। আর ওই নতুন দলে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূল সহ অন্যান্য দলের নেতা নেত্রীরাও যোগ দিয়েছেন বলে দাবি নতুন দলের প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের। নতুন দলটির নাম ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটালেন অজয় এডওয়ার্ড। এর ফলে হামরো পার্টির আর কোনো অস্তিত্ব রইল না পাহাড়ের রাজনীতিতে। তবে নতুন প্রতিষ্ঠা হওয়া এই দলে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন প্রদীপ প্রধান, এনবি খাওয়াস, প্রকাশ গুরুং, মহেন্দ্র ছেত্রী, সারদা রায় সুব্বা প্রমুখ। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, শনিবার রাতে এই বিষয়ে নেতা অজয় এডওয়ার্ডের সোশ্যাল মিডিয়াতে যে ছবি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসাথে দেখা যাচ্ছে। ফলে তারা ওই দিন বৈঠক করার পরই নতুন দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই রবিবার নতুন দলের আত্মপ্রকাশ ঘটল পাহাড়ে। এই নতুন দলের আত্মপ্রকাশের ভেতর দিয়েই যেন গোর্খা ঐক্য ধরে রাখার উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নতুন দলে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনবি খাওয়াস, জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং, কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। এছাড়া অজয় এডওয়ার্ড আরও জানিয়েছেন বিজেপি, তৃণমূল, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম ছাড়াও জিএনএলএফ এর একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন তার এই নতুন দলে। নিশ্চয়ই সকলের মনে আছে এই অজয় এডওয়ার্ড জিএনএলএফ ছেড়ে 2021 সালের 25শে নভেম্বর হামরো পার্টি নাম দিয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন পাহাড়ের বুকে। আর তারই চমক সকলেই লক্ষ্য করেছিলেন দার্জিলিং পুরসভার ভোটে। সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড দখল করেছিল হামরো পার্টি। কিন্তু হলে কি হবে, খুব বেশি দিন দার্জিলিং পুরসভার ক্ষমতা ধরে রাখতে পারেননি হামরো পার্টি। অনিত থাপার নেতৃত্বে বিজেপিএম এর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা দখলের পরই দার্জিলিং পুরসভায় হামরো পার্টির কাউন্সিলরদের ভাঙিয়ে বোর্ড দখল করা হয়। তবে পরবর্তীতে অজয় এডওয়ার্ডরা জিটিএ ভোটে বেশ কয়েকটি আসনে জয়ী হলেও বেশিরভাগ আসন কিন্তু চলে যায় অনিত থাপাদের পক্ষে। সেই থেকে প্রায় 1 বছর ধরে অজয় নতুন দল তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। আর অবশেষে 2024 সালের একেবারে শেষ লগ্নে অর্থাৎ 22শে ডিসেম্বর সেই নতুন দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট তার যাত্রা শুরু করলো। এমন ঘটনার জন্য রাজনৈতিক মহলের ধারণা আগামীতে পাহাড়ের কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পুরসভার নির্বাচনের প্রাক্কালে এই দলের আত্মপ্রকাশ পাহাড়ের শাসক দলের ওপর দারুণ চাপ বাড়িয়ে তুলবে। এ ব্যাপারে নতুন দলের নেতা অজয় এডওয়ার্ড বলেন, পাহাড়বাসীর উন্নয়নের কথা ভেবেই যে নতুন দলে পথ চলা শুরু হলো, তার মূল লক্ষ্য হলো গোর্খাল্যান্ড। সেই সাথে আরও কিছু দাবি আছে তাদের। খুব দ্রুত সেই সব দাবি প্রকাশ করা হবে। একসময় অনিত থাপার ক্ষমতার কারণে হামরো পার্টির পতন শুরু হয়েছিল। অন্যদিকে একাধিক কারণে নির্বাচন কমিশনও হামরো পার্টিকে রেজিস্ট্রেশন দিতে অস্বীকার করে, যে কারণে নতুন দল গড়ার চেষ্টা শুরু করে তার আত্মপ্রকাশ করতে সক্ষম হলেন অজয় এডওয়ার্ড। अभी देखिए, मैंने मेरा करियर जाति के निम्न की कुछ करने के लिए मैंने मेरा करियर शुरू किया था। तो मैंने अभी ये जो नया पार्टी आज कई क्षण में जो लॉन्च हो रही है वो जाति के लिए काम करने वाला है। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।